আমাদের মতন হাউস ওয়াইফরা, আমাদের মতন গৃহিণীদের অনেক কাজকে সহজ করে দেবে, সময় অনেক কম বাঁচাবে এই যে হোম রেমেডিটা। দেখো রান্নাঘরটা কতটা ক্লিন হয়ে গেছে, নিচের টাইলস থেকে সব দেয়ালটাও। কাজের জিনিস এটা তোমাদের বলে বোঝাতে পারবো না, দুর্ধর্ষ কাজ হয়। জল খেতে খেতে আমাদের জলের বোতলগুলো কতটা মানে জলের আয়রনে নোংরা হয়ে যায়। তারপরে তেলের বোতলটা দেখছো চকচক করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর বাজে হচ্ছে দেখো 10:40। তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। তা সকালে একবার তো চা খাওয়া হয়ে গেছে, আবার মাথাটা খুব যন্ত্রণা করছে, আর একটু চিনি ছাড়া চা করে নিয়েছি। একটু চা খেয়ে পুরো একদম কাজে লেগে পড়তে হবে। আজকে তোমাদের সাথে দারুণ একটা রেমেডি শেয়ার করব, ভীষণ কাজে আসবে। আমাদের মতন গৃহিণীদের তো ভীষণ কাজ সহজ করে দেওয়ার রান্না করবো। তোমাদেরকে একবার দেখিয়ে দিই সমস্ত মশলা। দেখো আমি রেডি করে রেখেছি, এখন অনেক মশলা রেডি করতে বাকি আছে। তা রান্না করবো হচ্ছে ঝাল সমেত চিকেনের পাতলা লাল লাল ঝোল বানাবো। তার জন্য দেখো এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা নিয়েছি আর কালার লঙ্কার গুঁড়ো, হলুদ নুন দিয়ে রেডি করে নিয়েছি। আলুটা কেটে রেখেছি, চিকেনটাকেও ধুয়ে রেখেছি, আরও অনেক চিকেন রয়েও গেছে। চলো একটু চা খেয়ে নেবো, চাটা না খেলে কাজে কোনো এনার্জি পাচ্ছি না। এদিকে দেখো ছড়ানো ছিটানো সোফা পরিষ্কার করে কোনো লাভ নেই। এই মহারাজ আমার সোফাটাকে ভালো রাখতে দেবে না, একদম দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। দেখো ঘুমাচ্ছে। তোমার কুশন টুশন সব তুলে রেখেছি ওখানে, ওগুলো দেবনাথ আসলে ওপরে তুলতে হবে। এছাড়া কুশন রাখা যাবে না আমাদের এই মহারাজের জন্য। পুরো দেখতে পাচ্ছ সোফার অবস্থা কি করেছে, নাইটিটা কোথা থেকে নিয়ে আসলো, এনে রাখলো এখানে। আর টেবিলটার অবস্থা দেখো। এইগুলো এখন সব পরিষ্কার করবো এক এক করে রান্না বান্নার সাথে। চাটা না খেলে আর হবে না, বুঝলে তো। চা খেয়ে চলে এসেছি। এই যে মশলাটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, এটা ভালো করে মেখে নেবো। চিকেনটা ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আগে নিচেরগুলো ভালো করে মেখে নিই। দেখো চিকেন আলু সব মশলা দিয়ে একদম মেখে রেডি করে রেখেছি। এবার আসল মশলার কাজ, সেই মশলাগুলো আমি একদম রেডি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি মশলাটা। সেটা তো দিয়ে চিকেনটা মেখে রেখেছি, লঙ্কার গুঁড়ো, হলুদ নুন তেল আর হচ্ছে কালার লঙ্কার গুঁড়োটা দিয়ে মেখে রেখেছি। আলুটা সমেত মেখেছি, তাহলে আলুর মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। তারপরে এখন যেসব মশলা জোগাড় করা সেগুলো রেডি। চিকেনটা তো মেখে রেখেছি, দেখো চিকেনের কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি। রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, তার সাথে আরও কিছু গোটা মশলা দেবো। তার মধ্যে আগে তেল দিয়ে দেবো কড়াইতে অল্প করে। প্রথমেই দেখো দুখানা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দেবো। দেবো কিছু গোটা গরম মশলা। দেখো গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কেটে রেখেছি এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি, ঘরটা গুছিয়ে নেবো। সকালবেলা জানো তো ভোরবেলা উঠলে এগুলো কিছুই করা হয় না, সবগুলো বেলা করে শুরু করতে হয়। বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করে নেব। যা রোদ্দুর ঢোকে না জানলা থেকে, জানলা খোলার মতো না, প্রচন্ড রোদ্দুর। এইবার চাদরটাকে টান টান করে পেতে নেবো। বিছনায় চাদর পাতবো, সেটা যদি টান টান না হয় না, দেখতে একদম বাজে লাগে, একদমই ভালো লাগে না। ওই জন্য যতটা পারবো টান টান করবো। আর যদি একটা টিপস মেনে চলো তাহলে দেখবে তোমার চাদরটা কিন্তু এরকমই টান টান থাকবে। চারদিকে 4টে গিট্টু দিয়ে নেবে, দিয়ে নিয়ে ভালো করে তোষকের তলায় ভালো করে চেপে গুজে দেবে। দেখবে যখন বসবে নাববে একদমই চাদরটা তোমার ঝুলে পড়বে না। এই ছোটো ছোটো টিপসগুলো যদি মেনে চলতে পারি না, আমাদের সংসারে আমাদের মতন হাউস ওয়াইফদের ভীষণই কাজে আসে। তা দেখো বিছনাতে গুছিয়ে নিয়েছি। এবার যে কুশনগুলো বাইরে ছিল সেগুলো তো আমি নিয়ে
চলে এসেছি। কেন জিনিসগুলো স্যারের কাছে দেওয়া যাবে না, জিনিসগুলো বেঁচে থাকুক, সুস্থ থাকুক, ও আমার ঘরে আমার সাথে থাকুক, ভালো থাকবে। জিনিসগুলো স্যারের কাছে দিলে স্যার একদম ছিঁড়ে নতুন করে দেবে। তা দেখো বিছনা তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, এইবার রয়েছে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে ভাঁজ করে নেবো। আগের দিন যে জামা কাপড় পরে গেছিলাম সেগুলো সেদিনকে ভাঁজ করতে ইচ্ছা করছিল না। শাড়িটা এবার ভাঁজ করে রাখবে। এই শাড়িগুলো না কাচতে ভীষণ ভয় লাগে, আর আয়রন করতে দিতেও ভয় লাগে, যদি কিছু হয়ে যায়। একদম হালকা শাড়ি তো। আর আমি কী করি বলো তো, যখনই কাচা হয়, বেশি একটা তো পরা হয় না বলে কাচাও হয় না, যখন কাচি একটু শ্যাম্পু জলে দিয়ে ভালো করে আমি জল শুদ্ধই ওটাকে দড়িতে দিয়ে দিই, মানে জলও চিপড়াই না। তারপরে কি করি বলো তো, এরকম পাট পাট করে ভাঁজ করে বালিশের তলায় ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখি, তাহলে শাড়িটা বেশ সুন্দর আয়রন হয়ে যায়। দোকানে দিতে ভীষণ ভয় লাগে এইসব শাড়ি। তোমরা কি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। পরিষ্কার করে নিয়েছি একদম। কি রোদ না, জানলা পর্দা একদমই খোলা যায় না, দেখতে পাচ্ছ তো ভীষণ রোদ আসছে ঘর থেকে, ওই জন্য জানলার পর্দাগুলো সবসময় দিয়ে রাখার চেষ্টা করি। ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। আর এই কুশনগুলো তো সোফায় রাখা যাচ্ছে না আমাদের এই বদমাসের জন্য। দেখায় আমি ভাবছি কি এটা কি বালিশের ওয়ার, জানো এটা কিন্তু জানি না, দু সাইডেই খোলা, মানে কোল বালিশের ওয়ার, জানো তো এগুলো। যাই হোক আমি বালিশের মধ্যে দিয়ে দিচ্ছি, অন্তত ব্যবহার তো করা যাবে। ছোট কোল বালিশ কোথায় পাবো এত, না এগুলো বালিশের ওয়ার, জানো তো বড় বড় দেখেছি তাই জন্য ভেবেছি, কিন্তু না, ওটা হচ্ছে ছোট ছোট যে সোফার তিনখানা কুশন দেওয়ার পরে দু সাইডে দুটো ছোট কোল বালিশ দিতে হয়, দেখতে ভালো লাগে সোফাটা, সেই জন্য দুপাশে খোলা। আমি বালিশের ওয়ারটা যেই ভরেছি ঘপ করে পড়ে গেছে দেখি ভেতর থেকে, আমি কি ব্যাপার দু সাইডেই দেখছি না কোল বালিশের ওয়ার এইটা। তারপরে আমি কি করবো, এটা তো আর অত ছোট কোল বালিশ এখন নেই আপাতত, তাই জন্য আমি এগুলো বালিশের ওয়ার ভেবে চালিয়ে দিলাম, তাই না, মানে বেডশিটটার সাথে। যে কোনো জিনিস ফেলে রেখে না রেখে একটু ব্যবহার তো করতে হবে, যে কোনো উপায় একটা বার করতে হবে। পরে থেকে কি লাভ আছে, নতুন জিনিসগুলো একটু ব্যবহার তো করতে পারবো। কবে কোল বালিশ কিনবো ছোট ছোট, আর অত ছোট কোল বালিশ। তা চলো এবার রান্নাটা করে নি, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প করে দিয়েছি। এই যে তোমার হলুদ নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা যে আলুটা, সেটা এবার ভেজে নেবো ভালো করে। এই দেখো ভেজে রাখা মশলাটা আমি একদম মিক্সিতে ভালো মতন পেস্ট করে নিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নিই, ভালো লাল লাল করে। তেল বেশি দেবো না, কেন এটা ছাল সমেত চিকেন তো, ওই জন্য বেশি একটা তেল লাগবে না রান্না করতে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার এই তেলের মধ্যে আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এমনিতেই কালারটা দেখো কি দারুণ এসছে না। এই যে এবার মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা আমি এবার দিয়ে দেবো সব। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আজকে চিকেনের ঝোল আর ভাত, ব্যাস আর কিছুই করব না। সমেত দেশি মুরগি, মানে পাতলা লাল লাল ঝোল আর গরম ভাত, এর থেকে আর কি লাগে বলো তো। এটাতেই একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, আর কিছু লাগবে না। একটু ভালো করে কষাতে হবে শুধু এখন। দেখো চিকেনটাও একদম ভালো মতন কষে গেছে, আর চারি সাইড থেকে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। আর চিকেন থেকে একদম জল বেরোয়নি কেন বলো তো, আমি তো চিকেনে সবটাই ভাজা মশলা দিয়েছি, মানে পেঁয়াজ টমেটো এগুলো থেকেই তো জলটা বেরোয়, সেইটা তো আমি ভেজে দিয়েছি বলে ওই জন্য চিকেনটা থেকে জলও বেরোয়নি। দেখো এই যে প্রেশার কুকারটা বার করে নিয়েছি, এবার আলুটা দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে, এই দেখো কত সুন্দর কষে গেছে চিকেনটা। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে একটুখানি কষিয়ে নেব। কুকারে জল দিয়েছে না, মানে আমি কষানোর সময় একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম।
আচ্ছা, এটা বাইরে হতে দেবো। এবার দেখো রান্নাঘরের অবস্থাটা দেখো আমার নিয়েছি, আর রান্নাঘরের দেয়াল টেয়ালগুলো কি অবস্থা হয়েছে দেখেছো, গ্যাস ট্যাসগুলো। ঘরের তো সমস্ত রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, একদম ম্যাজিকের মতন কাজ হবে। রান্নাঘর থেকে তোমার চিমনি, ফ্রিজ একদম অল ক্লিন একদম হয়ে যাবে। তোমার একটা রেমেডিতেই একদম বাজি মাফ করে দেবে থেকে তোমার এগুলো সমস্ত কিছু একটা রেমেডি একদম পরিষ্কার ঝকঝক। আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তত চলো তোমরা রেমেডিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নেবো আমি ভিনিগার। ভিনিগার তো আমাদের সবার বাড়িতে কম বেশি সবাই থাকে। তো দেখো এখানে যেটা যতটা আছে ততটাই আমি এখানে নিয়ে নেবো। মানে এই হাফ পর্যন্ত ছিল আর কি। একটু পাতিলেবু রস, ভিনিগার দিলে পাতিলেবু রস লাগে না, তাও আমি দিচ্ছি, এটা আছে আরো ভালো দ্রুত পরিষ্কার করার জন্য। হয়ে গেল। এইবার দেবো দেখো ভিমবার। তো সবার ঘরে থাকে, যদি ভিমবার না থাকে তাহলে তোমরা সার্ফও দিতে পারো, মানে ডিটারজেন্ট যেটা দিয়ে আমরা জামা কাপড় কাচি সেটাও দিতে পারো এখানে। এটা আমি বেশ খানিকটা দিয়ে দেবো। বেকিং সোডা, এটা আমি 2 চামচ মতন দিয়ে দেবো। এটা দাওয়াতেই অবস্থাটা দেখো, একদম যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে মাঠে নামতে পারলেই হয় আর কি, বুঝলে তো। যুদ্ধের জন্য একদম রেডি এরা, যুদ্ধ করার জন্য আর কি। এবার ওদের মাঠে নামাতে হবে। ব্যাস 2 চামচ দিয়ে দিলাম ভরে ভরে। এবার এটা ভালো করে গুলে নেবো। দেখো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটা পড়েছে আমার নিচের কাজেই লেগে যাবে এটা। ব্যাস এটা মিশিয়ে নিয়েছি। দেখো এটা রেডি হয়ে গেছে। এটা এবার এরকম একটা স্প্রে বোতল নিয়ে নেবো আমি, নিয়ে এর মধ্যে ঢেলে দেবো। এরকম এটা এবার এই স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেবো। আমাদের মতন হাউস ওয়াইফরা, আমাদের মতন গৃহিণীদের অনেক কাজকে সহজ করে দেবে, সময় অনেক কম বাঁচাবে এই যে হোম রেমেডিটা। অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো আমার মতন। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ কাজে আসবে। রান্নাঘরে যে কোনো একটা কোণে এটা বানিয়ে রেখে দাও, শুধু আর কিচ্ছু লাগবে না। রান্না বান্না হয়ে যাওয়ার পরে এটা দিয়ে একটু স্প্রে করে যেখানে যেখানে তোমার পরিষ্কার, ডাইনিং টেবিল, তারপর তোমার চিমনি, তারপরে অ্যাকোয়াগার্ডের যেটা আছে আমাদের পিওরের, তারপরে ফ্রিজ, অল ক্লিন করবে এই একটা প্রোডাক্ট দিয়ে। তোমরা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আমার কাছে একটা স্প্রে বোতল ছিল ফেলে দেওয়ার মতন, ফেলে দেবো এটা কদিন পরে, ওই জন্য আমি এটাই ব্যবহার করছি। তোমরা চাইলে এটা কিনে নিয়ে এসে এটার মধ্যে রাখতে পারো। এটা ফেলে দেবো যেখানে, এটা ব্যবহার করে দিয়ে ফেলে দিই, ভালোই আছে। দেখো হ্যান্ড ওয়াশটা ব্যবহার করার পরে এটা ভালোই আছে। সেই জন্য চলো আমি কিভাবে পরিষ্কার, ঘরে থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারো, বাইরে থেকে কিছুই আনতে হবে না। রান্নাবান্না হয়ে গেছে। এবার রান্নাঘরটাকে একদম ঝকঝকে পরিষ্কার করে নেবো। যেটা বানিয়েছি তো আমার এখন তো একদম টেনশনই হচ্ছে না, জানি ওটা দিলে আমি খুব সহজেই সব কিছু পরিষ্কার করে নিতে পারবো। তেলের বোতল টোতল একদম তেল পরে পরে এত চিটচিটে হয়ে যায়। যত ধরনের চিটচিটে ময়লা হোক না কেন, তোমরা এটা দিয়ে খুব সহজেই তোমরা সব কিছু পরিষ্কার করে নিতে পারবে। আমার কথা বিশ্বাস না হলে একবার বানিয়ে তোমরা ব্যবহার করে নিয়ে তারপর আমাকে কমেন্টে জানিও কিন্তু। তা দেখো সর্বপ্রথম যেটা পরিষ্কার করবো, আমাদের প্রত্যেক দিনের যেটা দরকার, জলের বোতল। জলের বোতলটা ময়লা হলে সেই জল খেলে পেটের কতটা সমস্যা হতে পারে সেটা তো তোমরা সবাই জানো। ওই জন্য জলের বোতলে জল খেতে খেতে দেখবে একটা জলের আয়রনটা ভেতরে খুব ময়লা হয়ে যায়, একটু ল্যাল মতন করে কিছুদিন গেলে। প্রত্যেক সপ্তাহে যদি তোমরা 1 ফোঁটা করে ওর মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে যদি ভালো করে বুরুশটা দিয়ে জলের বোতল যেগুলো ধুই, সেই আমি দেখলে আমি যেটা দিয়ে ধুলাম ওটা দিয়ে ভালো করে একটুখানি ঘষা দিলেই একদম ঝকঝক করবে জলের বোতলগুলো। তারপরে দেখো রান্নাঘরের ওপর যে টাইলসগুলো আছে ওর মধ্যে একটু স্প্রে করে দিলাম, একটা কসবাইট নিয়ে সুন্দরভাবে ধুয়ে দেবো। ওই জায়গাটা না চিমনি মানে তেলের যেটা ওঠে না, তা পুরো চ্যাটচ্যাটের মতো একটা তেল পড়ে যায়। দেখবে যতই আমরা পরিষ্কার করি না কেন তেল চিটে একটা ময়লা হয়ে যায়। সার্ফ দিলে ওই দিলে না ও ময়লাটা যেতে চায় না, কিন্তু এটা দিলে তোমরা চিটচিটে ময়লা খুব সহজেই উঠে যাবে। তারপরে দেখো এই যে তেলের বোতলগুলো আমরা মানে তেল ঢালতে ঢালতে না তেল দেখবে চুয়ে পড়বেই পড়বে, যে বোতলেই আমরা কিনি না কেন। তো এই বোতলগুলো এত চিটচিটে হয়ে যখন তুলতে যায় না হাত দিয়ে স্লিপ খেলে নিচে পড়ে যায়। তোমরা যদি এইটা 2 ফোঁটা দিয়ে আর এটা দিয়ে মানে একটু স্কচব্রাইট দিয়ে ধুতে পারো, দেখো কত চকচক করছে বোতলগুলো। তারপর নিচের যে টাইলসটা আছে মানে গ্যাসের নিচে, এই গ্যাসটা কিন্তু আমার অনেক পুরনো জানো তো, এখনও দেখো নতুনের মতন আছে। আমি এই জিনিসগুলো ব্যবহার করি বলে জিনিসগুলো খুব মানে সহজে নষ্ট হয় না। তারপর নিচে দেখো 2টো থালা ধুয়ে আমি সবসময় প্লেট যেগুলো বাদ দেওয়া প্লেট সেটা আমি গ্যাসের নিচে রাখি, যাতে ফ্যান ট্যান পরে নিচটা নোংরা না হয়। তা রান্নাঘরটা দেখতে পাচ্ছ
পাচ্ছ কতটা ঝকঝকে করছে। তারপর দেখো আমি এটা দিয়ে মাইক্রো ওভেনের সামনেটাও ভালো করে পরিষ্কার করে নেবো, ভেতরে সামনে সব কিছু। এটা তোমরা এই রেমেডিটা দিয়ে তোমরা পরিষ্কার করতে পারবে। রান্নাঘরটা কতটা ঝকঝক করছে তোমরা দেখেই বুঝতে পারবে। তা আমাদের গৃহিণীদের ঘরের কাজকে কতটা সহজ করে দিয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। আমার রান্নাঘর একদম ঝকঝক করছে নতুনের মতন। তোমাদের কেমন লাগলো হোম রেমেডিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। ওটা ক্লিন হয়ে গেছে। এটা দিয়ে শুধু রান্নাঘর না, ঘরের সমস্ত জিনিসপত্র, তুমি তেলের বোতল থেকে সমস্ত কিছু তোমরা এটা দিয়ে ক্লিন, কিচেন ক্লিন করার কোনো রেমেডি কিনে না নিয়ে এসে ঘরের কিছু জিনিস দিয়ে তোমরা এই হোম রেমেডিটা বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভীষণ লাগবে। রান্নাঘরের একটা যে কোনো জায়গায় রেখে দেবে, এটা দিয়ে তোমরা সর্ব কাজে এটা লাগবে। তোমার ভীষণ কাজের একটা জিনিস। রান্নাঘরে তোমার এইসব কাজ পরিষ্কার, স্ল্যাব পরিষ্কার করা, তারপর তো টিভি ক্যাবিনেট সব কিছু অল পরিষ্কার হবে এই একটা জিনিস। কত কাজের জিনিস। রান্নাঘরটা পুরো চকচকে পরিষ্কার হয়ে গেছে একদম। এটা দিয়ে কালকে আমি আরো কি কি পরিষ্কার করবো সবটাই তোমাদের সাথে। কাজের জিনিস এটা তোমাদের বলে বোঝাতে পারবো না, দুর্ধর্ষ কাজ হয় এটাতে। এটা একটা জায়গায় থাক। এটা দিয়ে শুধু জলের বোতলগুলো দেখো, জল খেতে খেতে আমাদের জলের বোতলগুলো কতটা মানে জলের আয়রনে নোংরা হয়ে যায়। তারপরে তেলের বোতলটা দেখছো চকচক করছে একদম পরিষ্কারে। পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়ার সময় বাবু চলে এসছে, স্নান করছে। এবার আমি একটু স্নান করে নিই, তারপরে খাওয়া দাওয়া তো হবে। একদম পুরো ভিজে স্নান হয়ে গেছে। চলো পরে কথা। সব কমপ্লিট করে স্নান টান করে 2:10 হয়ে গেছে, সবে খেতে আসলাম। আর আজকে তো বেশি কিছু রান্না করিনি। বুধবারের আজকে দুপুরের মেনু এই যে দেশি ছালালা মুরগি, পাতলা একদম লাল লাল ঝোল আর ভাত গরম গরম, ব্যাস। আর কিছু রান্না করিনি, একদম পাতলা পাতলা ঝোল। তেল দিইনি আমি বেশি মাংস, পাতলা ঝোলই তো ভালো লাগে। এই তো লেবু কাটা হয়ে গেছে, আমার হাতটা নিয়ে তো মনে লাগে বাবা। হয়েছে নুন প্রচুর দিয়েছি রে, কম হয় কেন বলতো? তো নুন কম ভালো, আর একটু ঝোল নে তাহলে ভালো লাগবে। চলো খাওয়া দাওয়া করে নি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর রান্নাঘরের কাজ করতে গিয়ে এবার শরীর পুরো হাঁপিয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আসলাম, সব কিছু রান্নাঘরে আরও যেটুকু কাজ ছিল, বাসন ছিল, সেগুলো মাজা ঘষা করে একদম পরিষ্কার করে রেখে এসেছি। 2:45 হয়ে গেছে। আর শরীরটা দিচ্ছে না, মানে হাত পুরো ব্যথা করছে, এতটা ঘষাঘষি করেছি না, হাত যন্ত্রণা করছে, হাতের ভীষণ। মুরগির পাতলা লাল লাল ঝোলটা খেতে ব্যাপক হয়েছে। পাতলা ঝোল খেতে এমনি ভালো লাগে, সবসময় কষা খেতে চিকেন একদম ভালো লাগে না। খুব ভালো লাগছিল খেতে। অনেকদিন পরে এরকম ছাল সমেত চিকেন কিনে নিয়েছিল। বুধবারে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখন একটু রেস্ট করবো, তারপর দেবনাথবাবু আসবে, খাবার দাবার সমস্তটাই হতে থাকবে। তো চলো, এটা অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে খেতে।